আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইলেকট্রিক্যাল মেশিন সেশনাল ল্যাবের ডিসি সিরিজ জেনারেটরের এক্সপেরিমেন্ট করতেছি। এখানে আমাদের ডিসি সিরিজ জেনারেটর আর তার সাথে ইলেকট্রোডাইনামিটার এবং পাওয়ার সাপ্লাইটা কাজে লাগানো হবে। আমরা যদি সার্কিট ডায়াগ্রাম দেখাই, প্রথমে আমাদের সার্কিট ডায়াগ্রাম বাম পাশ থেকে শুরু করলে এখানে 0 to 220 ভোল্ট ভ্যারিয়েবল একটা ডিসি সাপ্লাই দিতে হবে, যেটা আমাদের কানেকশনটা হচ্ছে আমাদের লোকাল ভাই এই প্লাস থেকে আমরা ইনশাল্লাহ এটা যাবে আমাদের এমিটারে। আমরা এমিটার দেখছি, এমিটার হবে 1.5 রেটিং এর এমিটার, এখানে যেটা ডায়াগ্রামে লেখা আছে। এমিটার থেকে এরপরের কানেকশনটি যাবে আমাদের আর্মেচারে। ডিসি জেনারেটরের আর্মেচারে যাবে হলো নেগেটিভ থেকে যাবে ভাইয়া, নেগেটিভ থেকে যাবে, সমস্যা নেই, শিখতে হবে। নেগেটিভ থেকে যাবে হলো আর্মেচারে। আর্মেচার এখানে না, এই যে যেটা জেনারেটর 1 এখানে 1 না 3 1 ভাই 1 এ। এখন আমরা আর্মেচারের অন্য প্রান্ত থেকে এটা আসবে আমাদের এখানে ফ্রিজে। আর্মেচারের অন্য প্রান্ত থেকে আরেকটা তার দাও, 2 থেকে 3 তে আসবে। এরপর 4 থেকে আমাদের আসবে নিউট্রালে, যেটা আমাদের ডিসি সাপ্লাই ছিল সেখানকার নিউট্রালে। 4 থেকে একটা লম্বা তার দাও, 4 থেকে যাবে নিউট্রালে। জি, এটা না, এখানে নিউট্রাল। ভাই তুমি ফুল লাগছে, সমস্যা নেই, শিখতে দাও। এরপর কানেকশনে যাবে হলো ইলেকট্রোডাইনামিটার কানেকশন, যেটা আমাদের ফিক্সড 220 ভোল্ট এসি থেকে যাবে। আমাদের ফিক্সড 220 ভোল্ট এসি এখানে 1 থেকে যাবে ইলেকট্রোডাইনামিটারের সাপ্লাই, এবং বাকিটা আমাদের ওখান থেকে আসবে নিউট্রাল থেকে নিউট্রালে, সেটা নিউট্রালে 220 ভোল্ট সাপ্লাই যেটা এসি সেখানে নিউট্রালে। আর এখানে আমাদের এই যেটা ইলেকট্রোডাইনামিটারের স্পিড মাপার জন্য ট্যাকোমিটারের সাথে যে কানেকশনটা, সেটা আমরা এই যে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের মধ্যে যে অংশটা, সেটা আমরা এখানে ইনপুট দেবো। এরপর আমরা ইনশাল্লাহ পাওয়ার সাপ্লাই দিব। পাওয়ার সাপ্লাই দিয়ে প্রথমে খেয়াল রাখতে হবে যে এখানে কোনো মতেই লোডটা 50-র কম রাখা যাবে না। 50-র কম রাখলে এটা হাই স্পিডে যেতে পারে, যার কারণে সেটা ব্রেকডাউন হতে পারে। এরপরে আমরা কানেকশন দিয়ে হইলো এরপর বাকি যে রিডিংগুলো আছে, এখানে টর্ক বাড়াবো কমাবো এবং সাথে স্পিডের মেজারমেন্ট নিব আর কারেন্টের মেজারমেন্ট নিব। এটাই হলো আমাদের এক্সপেরিমেন্ট। আচ্ছা, আমাদের ভোল্টমিটার কানেকশনটা দেওয়া কি স্যার? আমাদের ভোল্টমিটার কানেকশনটা দেওয়া কি একটু বলে। ভোল্টমিটার কানেকশনটা সবসময় হবে যে আমাদের ডিসি সাপ্লাই ছিল এটার সাথে প্যারালাল বলতে এই মাথার থেকে এই মাথায় যাবে। তার হবে আমাদের, সমস্যা নেই। আচ্ছা, এখানে এই +2 400 ভোল্টে দিই, হ্যাঁ, আর নিউট্রাল টু নিউট্রাল সেটা লাল তার দিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। লাগবে না আশা করি, তাও সেফটির জন্য আমরা একটা লম্বা কানেকশন ইউজ করলাম। এভাবে করবেন, এভাবে এখানে এভাবে ঢুকাবেন। জি জি, এখান থেকে সেটা যাবে এখানে। জি, আলহামদুলিল্লাহ আমাদের কানেকশনটা এখন কমপ্লিট। এরপর ল্যাব অ্যাটেন্ডেন্ট যিনি থাকেন অথবা যিনি দায়িত্বশীল স্যার, তার পারমিশন নিয়ে আপনি পাওয়ার সাপ্লাই চালু করে বাকি মেজারমেন্টগুলো নেবেন। ভুলেও ওদের পারমিশন ছাড়া পাওয়ার সাপ্লাই অন করবেন না, যেহেতু হাই ভোল্টেজ এক্সপেরিমেন্ট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তার মানে সিরিজ মোটরকে কখনো আমরা জিরো লোডে চালাইলে খুব হাই স্পিড হবে, সেই জন্য একটা লোড দিয়ে এটাকে চালাতে হয়। তার স্টার্টিং টর্ক অনেক বেশি, যেহেতু ফুল কারেন্টটা ওখানে যায়। শান্টে তো প্যারালাল। স্যার, ইলেকট্রোডাইনামিটার কি মোটরের উল্টা দিকে ঘুরবে, এই জন্য এটা লোড? ইলেকট্রোডাইনামিটার তো লোড না, সরি, ইলেকট্রোডাইনামিটার ওটা কি মোটরের উল্টা দিকে ঘুরবে? উল্টা দিকে ঘোরার চেষ্টা করবে, মানে ঘুরবে না। এটা হচ্ছে ওর হচ্ছে যে ফিক্সড তোমার ওয়েট আছে একটা, না ফিক্সড ম্যাগনেটিক ফিল্ড। ও স্থির করতে চাইবে, আচ্ছা হচ্ছে মানে বাধা দিতে যাবে না, ও যাবে ঘুরতে আর ফিল্ডটা যাবে স্থির করতে। তো যে যত কারেন্ট সাপ্লাই দিব এখানে, তত তার এটা দিয়ে তত তার সেই ম্যাগনেটিজম বেশি হবে, মানে রোটরটাকে ধরে রাখতে চাইবে। কথাটা বুঝে গেছে? ওটা দিকে ঘুরাবে না, ডায়নামিটার ঘুরাবে না, ও স্থির করে রাখতে চাইবে। ওটার উপর বেস করে ওখানে নিউটন মিটার রাখা আছে। হাতে কেন ডিসি ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবো, ওটা হচ্ছে ফিক্সড এসি। 110 করতে পারো, হ্যাঁ, ওটা দরকার নেই, ওটা ইউজ করতেছি না। আমরা এখানে দেখব ভোল্টমিটারে, আর এখানে দেখব কারেন্ট, লাইন কারেন্ট, নট দ্য ডিরেকশন অফ। যদি কাউন্টার ক্লকওয়াইজ হয় অফ করে, যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে মোটর, তাহলে অফ করে দিব। অফ করে এই কানেকশনটা চেঞ্জ করে দিব, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। বুঝছো? তার মানে কারেন্ট এখন এদিকে আসতেছে, ডাইনে আসলে ক্লকওয়াইজ ঘুরবে, আর বামে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। তো আমরা লাগাইছি ডাইনে, সুতরাং এটা ঘুরাইতে মানে চেঞ্জ করতে হবে না, আমরা চেক করতে পারবো।
Adjust the variable voltage for example চালাইলে দেখা 220 volt DC কোন আসছে দেখলেন দি না Adjust the variable voltage এটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করব যেন এখানে 220 ভোল্ট পাই DC Adjust the loading of your DC series on motor by varying the dynamometer control knob until the scale marked on the stator housing indicates 1.2 Newton meter. If necessary, to maintain exactly 220 volt. By the line current, motor speed, repeat each step. তাহলে এখন একটা টেবল আছে টেবল ভোল্টেজ 220 কারেন্ট আর স্পিড লাগবে তাহলে এখানে আমরা টর্ক দিব আমরা হাই থেকে লোতে যাব আমরা 1.2 দিব তার মানে নিচের থেকে এটা পূরণ করব আমরা হাই টু লো হ্যাঁ 1.2 দিব ফার্স্টে 1.2 তে চলে যাব 1.2 তে স্পিড দেখব কারেন্ট দেখব ঠিক আছে দ্রুত স্পিড কারেন্ট এগুলো আমরা কি করব মেজার করব দেরি করা যাবে ঠিক আছে বিসমিল্লাহ করে সুইচ অন করো আমরা দেখি বিসমিল্লাহ ও কোনটা স্পিড ওটা লাগবে না ওখানে আমরা কোনো বায়াসিং দিছি হ্যাঁ ভাই না প্লিজ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কত লোক এসে গেলতেছে বিসমিল্লাহ তাকাল তো আল্লাহ করে এখানে 220 সেট করো দেখো 400 তে দিছি তাহলে পুরো স্কেল 220 মানে 200 এর পরে 2 ঘর বিসমিল্লাহ বিসমিল্লাহ করে আস্তে আস্তে বাড়াও আস্তে আস্তে ভাই আস্তে প্লিজ হ্যাঁ বাড়াও ভয় পায় না হ্যাঁ বিসমিল্লাহ ভাই করতেছে বিসমিল্লাহ আতেশ 200 নিয়ে যাও নিয়ে যাও ভাই আওয়াজ করতেছে ভাই ভাই আস্তে তারালি দূরে রাখো দূরে না নিয়ে যাও নিয়ে যাও ফোর্স জার্মানি ভাই এটা মিস্কার মারো 40 ওয়েট কত ভোল্ট লেগে পেলো 220 ওইটা 220 না 215 220 বড় বড় 220 স্যার 220 স্যার ঠিক আছে ভোল্টেজ এখানে রাখবে টর্ক কত দে টর্ক বাড়াবো দাঁড়াও কত টর্ক কত স্যার জিরো টর্কে স্পিড নিতে পারতাম না আমরা স্যার কত টর্ক ঘুরে যাও আরেকজন এই ইয়া কই 36 1 2 3 1 2 3 6 নাই স্যার 6 না 0.36 আরে তো বলা इसका নাম্বার যাবে না 0.38 কারেন্ট কত 1.5 এর রেঞ্জ 1.22 না 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 0.6 না স্যার 1.2 স্যার উপরে 1.2 0.6 লেখো 0.6 আচ্ছা উপরে কারেন্ট স্পিড কত স্যার টর্ক কত 3.6 0.36 0.36 আর কারেন্ট কত 8 আচ্ছা 8 লেখো কারেন্ট স্যার 0.6 না 0.6 এটা কত নিচেরটা না না উপরেরটা উপরেরটা দ্রুত বলো 2000 এর রেঞ্জ 1800 স্যার 1800 লিখবো 16 17 1850 1850 সোল্ড এই দূরে যাও কলম লাগাইছো 0.6 এর কাছাকাছি হলে ভালো হবে এই কত 0.59 কারেন্ট কত তা 0.6 লাগা না 2.25 করে না 0. কত কারেন্ট 5 5 6 6 5 7
7.2 723 0.73 কত? স্পিড কত? 1600 এই ওকে ডাকো এই যে স্বাস্থ্য করে কই ও ছেলেটা কি নাম? 700 বাই সাইড দেন টর্ক বাড়ানো হচ্ছে, স্পিড কমতেছে। টর্ক কত? কারেন্ট নাও আগে টর্ক থামো। কারেন্ট কত? 1.7 উপরেরটা 0.85 উপরেরটা 0.85 স্পিড কত? উপরেরটা 1400। টর্ক কত? টর্ক কত? টর্ক থামছে 0.8 বরাবর 0.8 বরাবর হ্যাঁ। তার 1.2 এর দিকে নিয়ে যান। আরেকজন আসো সাইমন যাও, তুমি আগে যাও। কারেন্ট কত? কারেন্ট আগে ওটা থামো। উপরে 1 বরাবর 1 উপরেরটা 1250। হ্যাঁ 1250 টর্কটা কত? টর্ক থামো। এটা 1.05 1.05 হ্যাঁ। এটা এই পাশ থেকে 2 গোল না 3 গোল গেছে না স্যার? 1.05 ইয়েস স্যার, 1.1 তো ওখানে। ইয়েস স্যার, হ্যাঁ তাহলে মাঝখানে অর্ধেক 1.05 1.05 বন্ধ করে দিব স্যার। না আরো এক ঘন্টা যাবে স্যার। স্পিড বাড়াবো, জিরোতে নিয়ে যাবো। হ্যাঁ স্যার, জিরোতে নিয়ে যাবে একদম। ও এই ফুল স্পিড ওরবি খারাপ টাইম খারাপ স্যার, এটা কাঁপতেছে স্যার। যাবো এই 25 হয়েছে না? এর বেশি আর উঠাবো না লিমিট আমরা। হয়ে গেছে, আর যাবে না স্যার। কারেন্ট কত? কারেন্ট হলো স্যার নিচেটা 0.5 6 7 8 0.8 0.28 0.5 হ্যাঁ পয়েন্ট না স্যার 0.25 25 কত স্যার? 25 এর অর্ধেক তাহলে 12.5 অফ করে দাও